এটা হলো তত্ত্বে বলা হয় যেমন প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিন অনেক বড়, দ্বিতীয় জমিন থেকে তৃতীয় 7 জমিন, তারপর আকাশ। প্রথম আকাশের নিচে সমস্ত জমি মিলে ডিমের মতো প্রত্যেকটা একটার পরে, আবার 7 আকাশের নিচে সবগুলো এরকম, এরপরে কুরসি, এরপর আরশ এরকম বড়, আর আরশের উপর ফাঁকা জায়গা আছে আবার সব ডিমের মতো। কুরসি একটা ময়দান, একটা ময়দান মাঠ, একটা আসন অনেক বড়। ডিমের মতো, মানে অনেক বড়, মানে অস্বাভাবিক বড় আর কি। এই যে তারাগুলি দেখো না কতগুলি, কত বড় বড়, পৃথিবীর থেকে 13 গুণের সূর্য, সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় তারকা আছে। আকাশে তাকালে দেখা যাবে যতগুলো জায়গায় তারকা তার চেয়ে খালি জায়গা বেশি। এটা যেন জমিনের মধ্যে আল্লাহ পাক জান্নাত বা জাহান্নাম বা এর উপরে যে ফাঁকা জায়গায় কত বড়, এটা যেমন চিন্তা করতে পারে কোনোদিন, কল্পনার বাইরে এগুলি। এই যে বলেছে সবচেয়ে নিম্ন বেশ থেকে 10 দিনের সমান দেওয়া হইব, তো কত মানুষ, কোটি কোটি গুলো তো ভুলে আরো বেশি। তারপরে আবার একটা যখন কবরে যায়, কবরে যখন যায় সে বড় এক তার চোখের দৃষ্টি পরিমাণ তার কবরটা প্রসারিত হয়, তো তার পাশে তারও কবর আছে, তিনি কেমন প্রসারিত হয়। তার তো একটা কবর সামান্য জায়গায় হয়তো 2 হাত চর হইব, এম জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু তার তো দৃষ্টি সমান হয়ে গেছে। আল্লাহ পাক তো কুদরতময়, এই জিনিস তো মানুষ তো বুঝতে পারবে না। আর এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি কুদরতময় সৃষ্টি, এই জন্য ওনাকে বুঝতে পারে না। তো কঠিন বিষয় এটা, কেমনে বুঝবে এটা? আল্লাহ পাক উনি কুদরতময়, সব সৃষ্টি কুদরতময়, সবচেয়ে বড় কুদরতময় সৃষ্টি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি, তে মানুষ বুঝবে কোথেকে? তোমার সম্মান তো মানুষ কিছুই বুঝে না, বিন্দু থেকে বিন্দু তোমার বুঝে না।